ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذب الثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب أشر إنا مرسل الناقة فتنة لهم فارتكبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فأقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم محتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم সকল প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৫৪ নম্বর সূরা সূরাতুল কমর এর ২৩ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী মানবতার মুক্তিদূত
মানবতার আলোর দিশারি, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাহমাতাল লিল আলামিন, শেষ নবী, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন হবে না, সে নবীর উপর দুরূদ সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল কমার এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদু বিন-নুযুর, আমার পক্ষ থেকে যেসব সতর্কবাণী এবং সতর্ককারী, আমার পক্ষ থেকে নির্বাচিত নবীরা যখন এসেছে, আমার পক্ষ থেকে যখন সতর্কবাণী তাদের কাছে এসেছে, তেমনিভাবে অস্বীকারী আরও একটি দল হচ্ছে সামুদ, তারাও সতর্কবাণীকে অস্বীকার করেছিল। ফাকালু, এই সামুদ জাতি তখন বলল, সামুদ জাতিরা বলতে থাকলো, আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু, এই তো যে সতর্কবাণী এসেছে সে তো আমাদেরই একজন, আমরা কি এরকম একজনকে মানব যে আমাদেরই মধ্যে থেকে সাধারণ একজন মানুষ? ইন্না ইযাল্লা ফি দালালিন ওয়া সুউর, নাউযুবিল্লাহ। এই ব্যক্তিরা তখন বলল, যেই সতর্ককারীকে আমরা মানি না, আমাদের মনে হয় সে একটা পথভ্রষ্ট, নাউযুবিল্লাহ। আর আমাদের মনে হয় তিনি দাম্ভিক, তিনি উম্মাদ। দেখছেন, তার মানে হচ্ছে তারা অস্বীকার করে, অথচ যেই লোক সতর্কতা তাদের কাছে প্রকাশ করে, কিতাব আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনা বিধানগুলো তাদের সামনে উপস্থাপন করে, বলে সেই নাকি পথভ্রষ্ট, নাউযুবিল্লাহ। যেমনভাবে মক্কার মুশরিকরা রসুলকে বের করে দিচ্ছেন আর বলতেছেন যে এই মক্কা আমাদের, তুমি এই মক্কা ঢুকতে পারবা না। যার ঘর তার নবীকে সেখানে ঢুকতে দেয় না। ঠিক এই পৃথিবীতে এখন এই উম্মাদ জাতির অবস্থান চলতেছে। যারা সত্য কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করা হবে, অথচ যে মিথ্যাবাদী সেই তার গলা দিয়ে, সেই তার কথা দিয়ে সব সময় সে বড়ত্ব সেজে থাকবে। আল্লাহ বলেন, এই সামুদ জাতিরা তখন আমার পক্ষ থেকে যে সামুদ জাতিদের কাছে হযরত হুদ আলাইহিস সালাম আসলো, তারা সালেহ আলাইহিস সালাম আসলো, তারা সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং বললেন, সালেহ তুমি একজন পথভ্রষ্ট, নাউযুবিল্লাহ। আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযযাবুন আশির, আমাদের মধ্যে কি কেবল তার প্রতি জিকির নাজিল হলো, বরং সে এক উদ্ধত মিথ্যাবাদী। এই সামুদ জাতিরা বলে, আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের মধ্যে কি শুধু তাকেই আল্লাহ নির্বাচিত করেছে? শুধু তার কাছেই আল্লাহ জিকির পাঠাইছে? শুধু তার কাছেই উপদেশ পাঠাইছে? শুধু তার কাছেই আল্লাহর হুকুমগুলো এসেছে? বাল হুয়া কাযযাবুন আশির, তারা বলে নবী মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বলতেছেন, সায়ালামুনা গাদাম মানিল কাযযাবুল আশির, এই তো আগামীকাল বলতে আর কয়দিন পরে, এই ভবিষ্যতেই তোমরা বুঝতে পারবা কারা মিথ্যাবাদী ছিল, কারা দাম্ভিক ছিল, কারা আল্লাহর কিতাব থেকে নিজেদেরকে সরাই নিয়েছিল, কারা মূলত মিথ্যার কথা বলে নিজেরা বিমুখ হয়েছিল। ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম, আল্লাহ বলেন, তখন আমি আমার নবী সালেহকে একটা মুজিজা দিয়েছিলাম। এই মুজিজাটা হচ্ছে একটি উট, মেয়ে উট, উষ্টি। আল্লাহ বলেন, ইন্না মুরসিলুন নাকাতি, আমি তাদের কাছে একটি উটনি প্রেরণ করেছি, ফিতনাতান, যেটা ছিল পুরাটাই তাদের জন্য পরীক্ষা স্বরূপ। আমি জানি তারা সেখানে টিকবে না, আর তাদের ধ্বংস কি জন্য হবে তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিব যে কেন তোমরা পথভ্রষ্ট, কিভাবে তোমরা বিভ্রান্ত, আর কি কারণে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ নিজে তোমাদেরকে ধ্বংস করো নাই, বরং তোমাদের কর্মফলের জন্য তোমরা ধ্বংস হবে। ফিতনাতান, তোমাদের পরীক্ষা স্বরূপ,
তাদের ওই সামুদ জাতিদের উপর পরীক্ষা স্বরূপ আমি সেই উষ্টিটা প্রেরণ করেছিলাম। লাহুম ফারতাকিবহুম ওয়াস্তাবির। সুতরাং তুমি এর ব্যাপারে তাদের আচরণ কি রকম হয় পর্যবেক্ষণ করো। ফারতাকিব হোম, ও সালে আপনি তাদের সেই পর্যবেক্ষণ করেন তাদের কর্মকৌশল কেমন হবে। ওয়াস্তাবির, এবং সবর করেন, দেখতে থাকেন কি ঘটতেছে। অনাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম। তাদের জন্য পরীক্ষাটা কেমন ছিল? ওই উষ্টিটা এত বড় ছিল আর এত বেশি দুধ দিত যে পুরো সামুদ জাতি সবাই খেতে পারত, এত দুধ হতো। কিন্তু পরীক্ষা হচ্ছে এরকম, আল্লাহ বলেন নাব্বিহুম, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম। তাদের এলাকায় একটা মাত্র কূপ ছিল, এই কূপকে আমি ভাগ করে দিয়েছি যে একদিন এই কূপের যত পানি আছে সব এই উষ্টি খাবে, আর অন্যদিন তোমরা খাবা। তো তাদের তো পানির শর্ট পড়তে পারে, কিন্তু আল্লাহ তো দুধ দিচ্ছে, এই উষ্টি থেকে দুধ দিচ্ছে। কিন্তু আল্লাহ বলেন এইটা হচ্ছে পরীক্ষা, যে পরীক্ষা তারা উত্তীর্ণ হতে পারবে না। নাব্বিহুম, আমি তাদেরকে পরীক্ষা করেছি আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম, তোমাদের মাঝে আমি এই পানিটা, যেই কূপের পানিটা, এটা ভাগ করে দিয়েছে, একদিন তোমাদের একদিন উষ্টির। কুল্লু শিরবিম মুহতাদির, পালাক্রমে প্রত্যেকে খাবে, এর সময় ওই উষ্টি আসবে না। তোমরা যখন পানি নিবা ওই দিন উষ্টি কিন্তু পানি নিবে না, পানি খাবেও না। দেখেন, একটা উটকে আল্লাহ হুকুম করে দিয়েছে তুমি ওই দিন পানি খাবা না, উট কিন্তু টিকে যায় নাই। কিন্তু ওই বিভ্রান্ত জাতি, অবাধ্য জাতি, তারা কিন্তু ওই দিনও পানির জন্য গিয়ে বসে আছে। ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার। ফলে ওই বিভ্রান্ত জাতিরা যেদিন উষ্টির পানি, সেদিন গিয়ে তারা সেখানে ঝামেলা করা শুরু করলো। আর তারা বললো যে এই উষ্টির কারণে আমরা আজকে পানি নিতে পারতেছি না, সুতরাং তারা একজন একজনকে পরিচিত করলো যে এই উষ্টিকে হত্যা করতে হবে, এই উষ্টিকে রাখা যাবে না। এটাই হচ্ছে তাদের পরীক্ষা। তারা যে এই পরীক্ষায় তারা ধরা খাবে, আল্লাহ যে তাদেরকে ধ্বংস করবেন এবং তাদেরকে দেখায় দেবেন এই যে দেখো তোমাদেরকে আমি বলে দেওয়ার পরেও এই উষ্টির সাথে কোনো রকম বেয়াদবি করবা না, তারপরেও তোমরা করেছো। তারা এই উষ্টিকে হত্যা করলো, প্রথমে পা কেটে দিল অথবা তারা জবাই করে দিল। নাউযুবিল্লাহ। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। তাদের ওই ভয়ঙ্কর কাজের কারণে, ওই অপরাধের কারণে কি শাস্তি তাদের মধ্যে এসেছে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, কি কঠোর শাস্তি না তাদের হলো। আমার সতর্কবাণী সম্পর্কে বেখেয়াল হওয়ার কারণে কি না ভয়ঙ্কর তাদের অবস্থা হলো। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, আমি একটি মাত্র সাউন্ড তাদের কাছে প্রেরণ করেছি, একটি মাত্র বিকট শব্দ তাদের কাছে প্রেরণ করেছি। ফাকানু, ওই শব্দের কারণে, ওই আওয়াজের কারণে পুরো জাতির অবস্থা এমন হয়েছে কাহাশিমিন মুহতাজির, কাহাশিমিন মুহতাজির, মনে হচ্ছে গাছ থেকে একটা ঢাল শুকায়া ভেঙ্গে এক জায়গায় পড়ে থাকলে যেরকম এক একটা দেহ, এক একটা লোক এরকম মৃত হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়ে আছে। নাউযুবিল্লাহ, কেউ টিকলো না। আল্লাহ বলে একটা মাত্র সাউন্ড দিলাম, সাইহাতান ওয়াহিদা, মাত্র একটা শব্দ উঠলো, একটা আওয়াজ দিলাম, পুরো জাতি এভাবে বিক্ষিপ্ত হয়ে মৃত হয়ে শুকায়া বিভিন্ন জায়গায় পড়ে রইল। মনে হচ্ছে যে এক একটা গাছের ঢাল ভেঙে বিভিন্ন জায়গায় পড়ে আছে। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, সুতরাং ও মানুষেরা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর দাসেরা, আমি কিন্তু এই কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকর, উপদেশ গ্রহণ করার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, এখান থেকে তোমাদের জন্য উপদেশ দিয়েছি।
এখানেই তোমাদের জীবন চলার জন্য সব নীতি দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে একদম সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ আছে এই উপদেশ নিবে? কেউ আছে শিক্ষা নিবে? কেউ আছে নিজেকে সংশোধন করবে? কেউ আছে নিজেকে গড়ে তুলবে কোরআন দিয়ে? কেউ আছে নিজেদের জীবনের সব ভুলগুলো এই কোরআনের আয়নার সামনে ধরে ধরে ভুলগুলো আস্তে আস্তে দূর করে দিবে? তোমাদের মধ্যে কেউ আছে কি? আপনারা কি রেডি না? ইনশাআল্লাহ এই কোরআন হবে আমাদের জীবনের একমাত্র ফাতে, কারণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআনই একমাত্র হেদায়েতের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাযযাবাত কওমু লূতিন বিন-নুযুর, এমনই ভাবে লূত আলাইহিস সালামের জাতিরা তারাও আমার পক্ষ থেকে যে সতর্কবাণী, যে সতর্ককারী, যে উপদেশ তাদের কাছে এসেছে তা প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা আরোপ করেছিল। তারা বলেছেন এটা সত্য নয়। ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূতিন, আল্লাহ বলেন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাথরের বৃষ্টি। হাসিবান, উপর থেকে পাথর পড়তেছিল, বিশাল বিশাল পাথর। নাজ্জাইনাহুম বিসাহার, একদম সকালের মুহূর্তে সেহরির সময় আমি ওই সময় তাদেরকে ধ্বংস করব। এর জন্য আগেই ওই সময়ে লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের শুধুমাত্র পরিবার যারা যারা ঈমানদার ছিল, যারা তার সাথে সেই দিন মুমিন ছিল, তাদেরকে আমি বাঁচিয়েছিলাম, আর বাকি সবাইকে পাথরের বৃষ্টি দিয়ে নিঃশেষ করে দিয়েছিলাম। নি'মাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ ছিল। কাযালিকা নাজজি মান শাকার, কারণ ওই ঈমানদার যারা ছিল তারা ছিল শুকরিয়া জ্ঞাপনকারী। আমি এইভাবে শুকরিয়া যারা জ্ঞাপন করে, আমার কাছে যারা আসে, আমার কাছে যারা নিজেদের জীবনে যা পেয়েছে তার জন্য শুকর আদায় করে, আমি বলি, আল্লাহ বলেন যে আমি এইভাবে তাদেরকে আমার পক্ষ থেকে অনুগ্রহ করি, জাযা দান করি, তাদেরকে আমার পক্ষ থেকে পুরস্কৃত করি। পুরো জাতি ধ্বংস হতো, শুধু যেই মুহূর্তে ধ্বংস হবে আল্লাহ আস্তেই হযরত লূত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে বাঁচাই দিলেন। এমনকি লূত আলাইহিস সালামের আপন স্ত্রী, সেও কিন্তু বাঁচতে পারল না, কারণ তার ঈমান ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকাদ আনযারাহুম বাতশাতানা, আল্লাহ বলেন ওয়ালাকাদ আনযারাহুম, আমি তাদেরকে, ওয়ালাকাদ আনযারাহুম, ওই নবী তাদেরকে সতর্ক করেছিল, বাতশাতানা, আমার আযাব সম্পর্কে, আমার পাকড়াও সম্পর্কে। ফাতামারাও, কিন্তু ওই জাতির অবস্থা এমন হয়েছে, ফাতামারাও বিন-নুযুর, আমার পক্ষ থেকে যে সতর্কবাণী এসেছে অথবা সতর্ককারী গেছেন তার সাথে তারা ঝগড়া লাগিয়ে দিছে। প্রথমত তারা বলছে যে এটা সত্য নয়, এটা আমরা মানি না। দ্বিতীয়ত বলেছে যে তুমি মিথ্যাবাদী, তুমি বিভ্রান্ত। তৃতীয়ত বলেছে তুমি আমাদেরকে ব্যাকডেটেড বানাই দিচ্ছ, আমরা আধুনিক হচ্ছি, আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতেছি, আর তুমি আমাদেরকে আগে এর মতো বানাই দিচ্ছ। নাউজুবিল্লাহ। এভাবে নবীদের উপর মিথ্যা আরোপ করত, নবীকে বিভিন্ন তহমত দিত, এমনকি নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকত। ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আয়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর, আল্লাহ বলেন লূত আলাইহিস সালামের কাছে আমি ওই সময় মেহমান প্রেরণ করেছি, 2 জন ফেরেশতা অথবা 3 জন ফেরেশতা তাদের কাছে লূত আলাইহিস সালামের কাছে গেছিলেন। ছোট ছোট বালকের বয়সে, কৈশোর বয়সে, সুন্দর চেহারা নিয়ে এই জাতি লূত আলাইহিস সালামের কাছে আসলো। ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি, লূতের কাছে গিয়ে বললো যে তোমার যে মেহমানরা আছে এদেরকে আমাদের দিয়ে দাও। লূত আলাইহিস সালাম দরজা বন্ধ করে দিয়েছেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় তারা দরজা ভেঙ্গে অথবা
ওয়াল টপকে লূত আলাইহিস সালামের কাছ থেকে ফেরেশতাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বললেন যে আপনি ভয় পাবেন না, আমরা কিন্তু মানুষ নয়, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। আজকে যা হওয়ার তাই হবে, যা আল্লাহ আমাদের জন্য অর্ডার করে দিয়েছেন আমরা আজকে তাই করব, কারণ তাদের জন্য পুরাটাই ছিল এটা পরীক্ষা। ফাতামাসনা আয়ুনহুম, আল্লাহ বলেন ওই জাতি যখন, ওই লোকেরা যখন ওই মেহমানদের দিকে নিকৃষ্টভাবে, নিকৃষ্ট চিন্তায় তারা যখন তাদেরকে ধরতে গেলেন, আল্লাহ তাদের চোখের দৃষ্টি সরায় দিলেন। তো চোখের দৃষ্টি চলে গেল, সব অন্ধ হয়ে গেল। নাউযুবিল্লাহ। ফাযুকু আযাবি ওয়া নুযুর, আল্লাহ বলেন ঠিক আছে, আজকে তোমাদের পরীক্ষা শেষ, তোমরা সব ফেল করেছো, সুতরাং আজকে তোমাদের জন্য কি শাস্তি, কি আযাব দেখে নাও, পরিণতি গ্রহণ করো, তোমরা ভোগ করতে থাকো, এটাই তোমাদের জন্য আযাব। ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির। সবাহ মানে হচ্ছে সকাল, সব্বাহা মানে হচ্ছে তাদের যে সকালটা হয়েছে, তাদের ঘাড়ের উপর যে সকালটা সেদিন হয়েছিল, বুকরাতান খুব সকালটা ছিল, পুরাটাই আযাব। সকাল হয়েছে আযাব দিয়ে, তাদের ধ্বংস হয়েছে। কেমন আযাব? আবার বলছেন মুস্তাকির, একদম ধারাবাহিকভাবে। অর্থাৎ এই জায়গায় একটা পাথর পড়ছে, তারা লাফ দিয়ে অন্য জায়গায় সরে গেছে, এই সুযোগ হয় নাই। একদম ধারাবাহিকভাবে পুরো এলাকাতে কেউ বাঁচতে পারে নাই, সবগুলোর মাথার উপরে এক একটা করে পাথর পড়ে সবগুলো নিঃশেষ হয়ে গেছে। এরপরে ফেরেশতারা তাদেরকে আবার উল্টে দিয়েছে। নাউযুবিল্লাহ। ফাযুকু আযাবি ওয়া নুযুর, আল্লাহ বলেন স্বাদ গ্রহণ করো আমার এই আযাব, আমার সতর্কবাণী সম্পর্কে অস্বীকার করার কারণে কি পরিণতি না হয়েছে, আজকে সেটাই গ্রহণ করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, সুতরাং মানুষেরা আমি বারবার বলতেছি তোমাদের জন্য এই কোরআনকে আমি একদম সহজ করে দিছি লিযিকর। এখান থেকে উপদেশ নাও, এখান থেকে নীতি নাও, এখান থেকে আদেশ নাও, এখান থেকে হুকুম নাও, এখান থেকে বিধান নাও, এখান থেকে তোমার জন্য নীতিবাক্য নাও। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ আছে এখান থেকেই শিক্ষা নিবে? তোমাদের মধ্যে কেউ আছে কি এখান থেকে সতর্ক হলো? তোমাদের মধ্যে কেউ আছে কি এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নিজেদের জীবন গড়বে, এরকম কেউ আছে কি? ওয়ালাকাদ জাআ আলা ফিরআউনান নুযুর, আল্লাহ বলেন এমনইভাবে ফিরাউন জাতি তারাও যখন, তাদের কাছেও আমি সতর্ককারী, সতর্কবাণী তাদের কাছে প্রেরণ করেছি। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা, ওই ফিরাউনের জাতিরাও একইভাবে আমার সব নিদর্শনকে অস্বীকার করে বসে আছে। ফাআখাযনাহুম আখাযা আজিজিন মুক্তাদির, আমিও তাদেরকে এমনভাবে পাকড়াও করলাম, এমনভাবে ধ্বংস হলো তারা, নির্ধারিতভাবে পুরোই জাতি ধ্বংস হয়ে গেল। তাদের জন্য মহাশক্তিধর পাকড়াও তাদেরকে পাকড়া করে নিল। আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর, সুতরাং ওই মক্কার লোকেরা তোমরাই বলো, আকুফারুকুম, তোমাদের মধ্যে যারা কাফের, যারা তোমরা এখন আমার নবীকে অস্বীকার করতেছ, তোমাদের বেশি শক্তি সামর্থ্য ছিল, বুদ্ধিমত্তা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, চারদিকে তোমাদের নাম কাম ছিল, নাকি ওই যেসব জাতিরে ফিরাউন, লূত, সামুদ জাতিদেরকে, আদ জাতিদেরকে আমি যে ধ্বংস করেছি তাদের বেশি নাম কাম ছিল? এত বড় বড় গোষ্ঠীরে যখন আমি ধ্বংস করেছি, তাহলে তোমাদের মতো ছোট্ট এরকম দুর্বল জাতির ধ্বংস করা কি আমার কাছে ব্যাপার? আল্লাহ বলতেছেন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, ওই জাতিদের থেকেও তোমরা কি নিজেরা শ্রেষ্ঠ দাবি করতেছ? আম লাকুম বারাআতুম ফিজ জুবুর, নাকি তোমাদেরকে এর আগে কোনো নীতিবাক্য দেওয়া হলো, কোনো কিতাব দেওয়া হলো, যে কিতাবের মধ্যে তোমাদের কোনো ছাড়পত্র আছে?
বারাআতুন, তোমাদের জন্য কোন সনদ ছিল যে এই সনদ দিয়ে তোমরা বাঁচতে পারবা? আল্লাহু আকবার। এবার আমরা সাধারণভাবে মনে করি যে হেই, এটা হয়তো আল্লাহ কাফেরদেরকে ডাক দিয়ে বলছে, কাফেররা অস্বীকার করছে। কিন্তু আমরা কি কোরআন খুলে এখান থেকে নীতিবাক্য নেই? নিজেদের জীবন আদর্শকে এখান থেকে নেই? তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা মনে করি মক্কার লোকেরাই শুধু অস্বীকার করেছে, অথচ আমি সারাদিন নামাজ পড়ি না, মিথ্যা বলি, অপরাধ করি, একজন একজনের পিছনে লেগেই থাকি, কিভাবে ঝগড়া লাগাই দিব, কুদৃষ্টিতে মানুষের দিকে তাকাই থাকি, হিংসা করি, অহংকার করি। আমি মনে করি যে ওটা মনে হয় শুধু মক্কার লোকদেরকেই বলা হয়েছে, আমাকে বলা হয় নাই। আমি কি এর বাইরে? আমারে আল্লাহ বলতেছেন ওই জাতি, যেসব জাতির ধ্বংস করছি, তোমরা কি আধুনিক যুগে এখন এসে মনে করো তাদের থেকে তোমরা শক্তিশালী, তাদের থেকে সামর্থ্যবান? তাদেরকে আমি ধ্বংস করেছি, নাকি তোমাদের কাছে কোনো ছাড়পত্র আছে যেটা দিয়ে আমার কাছে বাঁচতে পারবা? আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির, নাকি এই কাফেররা বলে, ও নবী, নাকি এই কাফেররা বলেন তারা এক অপরাজেয় শক্তি, তাদেরকে কেউ হারাতে পারবে না? নাউযুবিল্লাহ। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাল দুবুর ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। এই সংঘবদ্ধ জাতি, তাদের পরাজয় নিশ্চিত, শীঘ্রই ঘটবে, আর তারা সেদিন পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। দুবর মানে হচ্ছে যখন দেখে যে পারে না, বাঁচার জন্য যে পালায়া যায়। আল্লাহ বলেন এই যে এরা নিজেদেরকে এত শক্তিশালী, অপরাজয় মনে করে, একটু অপেক্ষা করো হে রাসূল, এই যে সামনে আপনার জন্য বদর রয়েছে, সুসংগঠিত 1000 বাহিনী এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 313 জন নিয়ে, যাদের কাছে অস্ত্রও ছিল না, সুসজ্জিত কোনো বাহিনীও ছিল না, এমনকি বর্মও ছিল না, বাঁচার জন্য যে কিছু দিয়ে পিরাবে, খেজুরের ডাল নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন এই যে কিছুক্ষণ পরে এই সুসংগঠিত বাহিনী যে কি অবস্থা হবে, তাদের পরাজয় কোন দিক থেকে আসবে তারা বুঝতেই পারবে না, সব পালাতে থাকবে। বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ এই আয়াতটা পড়তেছিলেন, তখন সাহাবীরা বুঝতে পারছেন যে আল্লাহর সাহায্য আমাদের জন্য অবধারিত, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এখনো যারা বিপদগ্রস্ত হয়, তারা আল্লাহর কাছে যখন একনিষ্ঠভাবে চায়, কাউকে মাধ্যম হিসেবে নয়, কাউকে সামনে রেখে নয়, কাউকে উসিলা কামনা করে নয়, রসুলের উপর দূরত্ব পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে আল্লাহ অর্ডার করছেন, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু অন্য কাউকে, কোনো হুজুরকে, কোনো ওস্তাজকে সামনে রেখে, যে ওস্তাজ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, হ্যাঁ দোয়া করতে পারে, আপনার জন্য ওনার কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু আপনার পক্ষ হয়ে সে বলতে পারবে না, এটা ঠিক না। আল্লাহ বলেন এই সংঘবদ্ধ জাতিরে আমি ধ্বংস করব, এরাই পরাজিত হবে, এরা পৃষ্ঠ প্রদর্শন করে ফলাতে থাকবে। বালিসাআতু মাউইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমর, তাদের ওই পরিণতি, তাদের ওই তিক্ত পরিণতি, একদম ধ্বংস পরিণতি, এটাই তাদের জন্য, যেটা আমি নির্ধারণ করেছি এটাই ঘটবে। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, অপরাধী যারা, বিভ্রান্তকারী যারা, তাদের বিভ্রান্তিতে তারা সব সময় মত্ত থাকে, এমনকি তারা সবসময় পাগলের মতো থাকে। সুউর, তাদের অবস্থা খুবই নিকৃষ্ট থাকে। ইয়াউমা ইউসাহাবুনা ফিন্নার, কিয়ামতের দিন এদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। যখন টেনে নেওয়া হবে, আলা উজুহিহিম, তাদের মুখগুলো থাকবে নিচের দিকে, চেঁচাতে থাকবে মুখগুলো। তার মানে হচ্ছে একজন লোককে যদি আপনি এমনভাবে টানেন তার মুখটা রাস্তার মধ্যে ঘষতে থাকে, তাহলে মুখের চেহারাটা কি ঠিক থাকে?
আল্লাহ বলেন তাদেরকে এইভাবে, তারা যেরকম আমার কিতাবকে অস্বীকার করেছে, আমার হুকুমের ব্যাপারে ভিন্ন রকম কথা বলেছে, ভিন্ন রকম মন্তব্য করেছে, এইভাবে তার চেহারাটাকে আমি এইভাবে ঘষাইয়া দেব। নাকে খত দেওয়া যায় না, অপরাধীরে নাকে খত দিয়ে সবার সামনে দিয়ে যায়, এরও আমি বাধ্য করব, তারে টেনে নেওয়া হবে, তার চেহারার উপরে হেসে টেনে নেওয়া হবে, যুকু মাসসা সাকরা, আর বলা হবে এই যে জাহান্নাম যন্ত্রণা, এই যন্ত্রণাই তুমি আজকে ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইন্না কুল্লা শাইইন খালাকনা বিকদর, ও মানুষেরা তোমরা মনে রেখো, আমি কিন্তু সব কিছু নির্ধারণ করে রেখেছি, কি ঘটবে, কার সাথে কি ঘটবে, সব কিছু আমার কাছে আগে জানাম। আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি প্রতিটি বিষয়, প্রতিটি জিনিস সৃষ্টি করেছি পরিমাণ মাফিক, কার জন্য কি দেওয়া হবে সব কিছু। যেটা অসাধ্য আমি কারোর জন্য ওই অসাধ্যকে তার মাথার উপরে দেই না। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামিহিম বিল বাসার, আমার পক্ষ থেকে যে আদেশ এসেছে, যেই বিষয়গুলো তাদের সামনে এসেছে, এটা কিন্তু আমি যখন কোনো কিছু আদেশ করি, আমি যখন কোনো হুকুম করি, এটা কিন্তু আমার কাছে ঘটাইয়া দেওয়া, পরিণতি তাদের ডেকে নেওয়া আসা। অর্থাৎ আমি যদি কোনো কিছু বানাতে চাই অথবা কিছু ধ্বংস করতে চাই, আমার কাছে কিন্তু কোনো একটা অ্যারেঞ্জমেন্ট দরকার হয় না। আমি চোখের পলকে, কালামহিম বিল বাসার, চোখের পলকে আমি এটা তৈরি করতে পারি। তোমরা যেরকম একটা জিনিস, একটা আয়োজন করতে হলে এখানে যদি দর্শক না থাকে তাহলে তোমার অনুষ্ঠান ঠিক হয় না, যদি বক্তা না থাকে অনুষ্ঠান ঠিক থাকে না, যদি মাইক না থাকে অনুষ্ঠান সফল হয় না, যদি এখানে লাইটিং না থাকে কিছুই হয় না। আমার কি তোমরা এরকম মনে করো যে ওই লাইট ফাটিরে দাওয়াত দেওয়া, ডেকোরেটরের দাওয়াত দেওয়া, শ্রোতারে নিয়ে আসা, বক্তারে নিয়ে আসা, অ্যারেঞ্জ করা, আমার কাছে কি এরকম মনে হয়? আমি যেই কোনো কাজ যখনই ইচ্ছা করি চোখের পলকে তা ঘটাইয়া দিই। ওমা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামিহিম বিল বাসার ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআহুম, এমনইভাবে আমি কত জাতিরে ধ্বংস করেছি, কত জাতিরে নিঃশেষ করেছি, কত অপরাধীদেরকে মিশাইয়া দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, এটা থেকে শিক্ষা নেওয়ার মধ্যে কেউ আছে কি তোমাদের? কেউ কি এটা নিয়ে নিজেদেরকে অনুধাবন করো যে ওই জাতি, যেমন সবচেয়ে বড় সবার কাছে জানা ইবলিস, যার নাম ছিল আজাজিল, বছরের পর বছর সিজদায় পড়ে থাকতো, কিন্তু একটা অপরাধের কারণে আল্লাহ তারে কিভাবে বহিষ্কৃত করেছে। সুতরাং আমরা কি একবার চিন্তা করি, আমি যে অপরাধ করি একবারও চিন্তা করি আমার রব আমারে দেখতেছে, এটা সম্পর্কে আমার পাকড়া করা হবে, এটা সম্পর্কে আমার ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, আমাকে নিয়ে আসা হবে,